আচ্ছা, বামন আমরা বললাম না, এই বামনকে অ্যাকন্ড্রোপ্লাসিয়া বলা হয়। আচ্ছা, অ্যাকন্ড্রোপ্লাসিয়া মানে খাটো। বাচ্চা হওয়ার পরে বোঝা যায় যে এই বাচ্চা বামন হবে না এই বাচ্চা স্বাভাবিক হবে। সেটা হচ্ছে আমরা এই যে হাতের কর আছে না, যারা বামন হবে সেই বাচ্চার হাতের কর গুলো ছোট ছোট হবে, ছোট 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 হবে, ছোট ছোট হবে। হ্যাঁ, আঙুলগুলো ছোট ছোট হবে, তখন অ্যাকন্ড্রোপ্লাসিয়া আমরা বলি। আর বিষয়টা হচ্ছে যে অনেক দেখবেন খাটো মানুষ আমার মতো, কিন্তু তাদের হাত পায়ে একটা সামঞ্জস্যতা আছে। আবার অনেকে দেখবেন যে খাটো মানুষ, বুকটা বড় মানুষের মতো, হাত পাটা আবার ছোট। এটা হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া সিনড্রোম, সত্যি মানে বামন আর কি। হ্যাঁ, হরমোন জনিত সমস্যা। এই যে আমাদের গ্রোথ হরমোন যদি ঠিক মতন বেশি তো না হয় তাহলে এর সমস্যা হয়ে যাবে। প্রোল্যাক্টিন হরমোন, ইহা দুধ সরবরাহের জন্য স্তনকে উত্তেজিত করে। অক্সিটোসিন হরমোন প্রসবের সময় ইউটেরাসের সংকোচন করে। এডিএইচ হরমোন কিডনির ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে পুনরায় পানি শোষণ করে। থাইরয়েড হরমোনের কি কাজ? থাইরয়েড গ্ল্যান্ডের কি কাজ? ইহা গলার ষড়যন্ত্রের ঠিক নিচে অবস্থিত। এই গ্ল্যান্ডের দুইটি অংশ কণ্ঠনালীর দুই পাশে অবস্থিত। এই গ্ল্যান্ডের প্রধান কাজ হচ্ছে থাইরোটক্সিন হরমোন নিঃসরণ করা। এই হরমোন প্রস্তুতের জন্য আয়োডিনের প্রয়োজন হয়। আয়োডিন অভাব হলে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় এবং একে গলগণ্ড ও গ্যাস্ট্রিক সিনড্রোম বা গ্যাস্ট্রিক রোগ বলা হয়। অনেকের গলা ফুলে যায় না। আয়োডিন সমৃদ্ধ মাছ বা শাকসবজি অথবা লবণ গ্রহণ এই রোগ প্রতিরোধ করা যায়। থাইরোটক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে দেহের বিপাকক্রিয়া বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করা, যার ফলে দেহের তাপমাত্রা, শক্তি সঞ্চয় এবং প্রতিটি প্রাণ রক্ষাকারক অঙ্গের কার্যকলাপ বৃদ্ধি করে। তারপরে কি পিটুইটারি হরমোনটা, পিটুইটারি গ্ল্যান্ডটা প্রত্যেকটা গ্ল্যান্ডটাকে নিয়ন্ত্রণ করে। দিস ইজ মাস্টার গ্ল্যান্ড। দেখেন প্রত্যেকটা গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করতেছে। পিটুইটারি গ্ল্যান্ডটা আবার থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করতেছে না, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এগুলো থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে চারটি ক্ষুদ্র ক্ষুদ্র গ্ল্যান্ড যা থাইরয়েড গ্ল্যান্ডে সংযুক্ত অবস্থায় থাকে। এই গ্ল্যান্ড নিঃসরিত হরমোনের নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ইহা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অস্থি ও দাঁতের ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে, সংরক্ষণ করে, নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ইহা প্রতিটি কিডনির চূড়ায় অবস্থিত, এই জন্য ইহাকে সুপার রেনাল গ্ল্যান্ডও বলা হয়। ইহা কয়েক ধরনের হরমোন নিঃসরিত করে। কর্টিসল হরমোন, কর্টিসোস্টেরন হরমোন, অ্যাড্রেনালিন হরমোন, এন্ডোক্রাইন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন ইত্যাদি। দেহের প্রায় সব তন্ত্রই অ্যাড্রিনাল হরমোন দ্বারা প্রভাবিত হয়। শর্করা, পানি, মাংসপেশি, অস্থি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, হৃৎপিণ্ড, রক্ত সংবহন নালী এবং রক্তের বিপাকের জন্য কর্টিসল অত্যন্ত জরুরি। এগুলো ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, এখানে কি বললো যে এই কর্টিসল বা কর্টিসল হরমোনটা ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে। এটা অ্যাজ লাইক এ স্টেরয়েড, ঠিক আছে? আমরা অবশ্য ব্যথা বেদনার জন্য স্টেরয়েড খাই না। স্টেরয়েড কি করে? ব্যথা বেদনাকে কমায় দেয়, তাই না? কিভাবে কমায় দেয়? স্টেরয়েডটা সরাসরি গিয়ে কাজ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যখন কাজ করে এই কর্টিসল হরমোনটা অতিরিক্ত মাত্রা প্রডিউস হয়, তখন ব্যথাটা আপনা আপনি দ্রুত কমে যায়। এই জন্য স্টেরয়েডের নির্দিষ্ট কোনো কাজ নেই। স্টেরয়েডের কাজ হচ্ছে অন্য ওষুধের কার্যকরী ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেওয়া। যখন স্টেরয়েডকে গ্ল্যান্ডের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ করতেছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আরো বেশি মাত্রায় কর্টিসল বা স্টেরয়েড নিঃসরণ করতেছে, যার ফলে ঔষধের ক্রিয়া কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় এবং দ্রুত ব্যথা বেদনা বা ইনফেকশনটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু দীর্ঘমেয়াদী যদি আমরা খেতে থাকি, দীর্ঘমেয়াদী যদি কোনো হরমোন নিঃসৃত হয়, সেটা আমাদের শরীরের জন্য খারাপ না। তো এই জন্য স্টেরয়েড দীর্ঘমেয়াদী খাওয়া ঠিক না। হ্যাঁ, এই কারণে যে ওষুধের কার্যকরী ক্ষমতাটা আমার শরীরে অত বেশি কাজ করতেছে না, এই জন্য স্টেরয়েড দিয়ে তার কার্যকরী ক্ষমতাটা বৃদ্ধি করা হয়। হ্যাঁ, লাস্ট ট্রিটমেন্ট না, এই টাইপের আর কি। হ্যাঁ, জি। এই হরমোন অপরিচিত কার্যাবলী রয়েছে। অ্যালডোস্টেরন হরমোন প্রধানত দেহের সোডিয়ামকে ধরে রাখে এবং পটাশিয়াম বের করে দেওয়ার কাজ নিয়ন্ত্রণ করে, যার ফলে দেহের পানি ও খনিজ লবণের ভারসাম্য সংরক্ষিত হয়। প্যানক্রিয়াস, ইহা পাকস্থলীর পেছনে উদরে অবস্থিত। ইহা নরম, লম্বা এবং চ্যাপ্টা একটি অঙ্গ। গ্ল্যান্ডের এন্ডোক্রাইন অংশগুলো সমস্ত প্যানক্রিয়াসে বিক্ষিপ্ত অবস্থা থাকে। এগুলোকে আইলেটস অফ
ল্যারেঙ্গার্স বলা হয়। এগুলো ইনসুলিন এবং গ্লুকাগন নামক দুই ধরনের হরমোন তৈরি করে। এই দুটো হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বা পরিমাণ নিয়ন্ত্রণ করে। যদি দেহে ইনসুলিন কম থাকে তবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং গ্লুকোজ অব্যবহৃত অবস্থায় প্রসবের সঙ্গে বের হয়ে যায়। এই কারণে অতিরিক্ত প্রসব হয়, ইহাকে বহুমূত্র রোগ বলা হয়। তার মানে কি, প্যানক্রিয়াস যখন ইনসুলিন তৈরি করতে পারতেছে না তখন এই ইনসুলিনটা তো সেলের ভিতরে ডাইজেশন হয়, ডাইজেশনটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটা না করে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ তখন অব্যবহৃত থেকে যাচ্ছে, ডাইজেশন ঠিক মতো হচ্ছে না, তখন ওই গ্লুকোজটা জমা হচ্ছে এবং সেটা প্রসাবের মাধ্যমে বের হচ্ছে, ঘন ঘন প্রসাব হচ্ছে। এটাকে আমরা বহুমূত্রের রোগ বা ডায়াবেটিস বলে থাকি। আবার দেহে গ্লুকোজের পরিমাণ কমে গেলে গ্লুকাগন হতে স্বয়ংক্রিয়ভাবে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। অনেকে গ্লুকোজের পরিমাণ কমে যায়, দীর্ঘক্ষণ সময় তুমি না খেয়ে আছো, না খেয়ে থাকলে ডায়াবেটিসের মাত্রা বা গ্লুকোজের মাত্রা এমনি কমে যেতে থাকে, কিন্তু যেহেতু তোমার প্যানক্রিয়াস যদি সুস্থ থাকে তাহলে সেখান থেকে এই গ্লুকাগন হরমোন নিঃসরণ করে তোমাকে সুস্থ রাখবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। না খেয়ে থাকলে তুমি শক্তি পাবে। ওভারি মহিলাদের দেহে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি হরমোন তৈরি করে। হরমোন দুটি কার্যাবলী আমরা কোথায় আলোচনা করেছিলাম? পার্ট 25-এ আলোচনা করেছিলাম। টেস্টিস বা টেস্টোস্টেরন নামক পুরুষ হরমোন তৈরি করে। হরমোনের কার্যাবলী আমরা পার্ট 30-এ ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। পার্ট 30-এ আলোচনা করা হয়েছে নাকি পার্ট 28-এ আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে এই তিনটা পার্ট পড়ে আসবে, পার্ট 27, পার্ট 28 এবং পার্ট 29। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। ভালো আছে ইয়াসির আরাফাত।